আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আদনান আল বিরুনি, শিশুরোগ বিশেষজ্ঞ এবং সার্জন, উত্তরা উমেন্স মেডিকেল কলেজ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আসলে সেটা নিয়ে আমরা সবাই খুব শঙ্কিত। আমাদের দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আশঙ্কাজনক। আহ, এবছর শুধুমাত্র রিপোর্টেড ডেঙ্গু পেশেন্ট 24,000-এর বেশি এবং মৃত্যু হয়েছে 70-এর অধিক মানুষের। এর মধ্যে 10-এর অধিক বাচ্চাও রয়েছে। সুতরাং বুঝতে পারছেন, বাবা হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসাবে এই আশঙ্কা, এই চিন্তা কিন্তু আসলে সকলেরই রয়েছে। আজকে আলোচনা করব ডেঙ্গুর আশঙ্কাজনক যে উপসর্গগুলো রয়েছে, এইটার পরীক্ষা নিরীক্ষা কখন করা উচিত, বাসায় কি মেজার নেবেন, ডাক্তারের কাছে কখন যাবেন, ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে আপডেট দিব। ইনশাল্লাহ সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলের উপকারে আসবে। তাহলে প্রথমে বলতে চাচ্ছি যে ডেঙ্গুর উপসর্গ আপনারা সবাই এটা জানেন, সংক্ষিপ্তভাবে বলি। সেটা হচ্ছে ডেঙ্গু উচ্চমাত্রার জ্বর নিয়ে আসে, হাই রাইজ অফ টেম্পারেচার হয়, সাথে যেটা থাকে যে শরীর ব্যথা, মাথা ব্যথা, হাড়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা এসব থাকে। তো এর সাথে কি থাকে, এর সাথে কিছু মানুষের বা কিছু বাচ্চার ডায়রিয়া এবং বমি নিয়েও প্রেজেন্ট করতে পারে। এরপরে কি হয়, 3-4 দিন পর জ্বরটা কমে যায় এবং র্যাশ অ্যাপিয়ার করতে পারে, শরীরে র্যাশ অ্যাপিয়ার করতে পারে। তাহলে ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর কমে গেছে দেখে যে ভালো বা বাচ্চা সেফ আছে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। হ্যাঁ, এবং বাচ্চারা খারাপই হয়। দেখা যায় যে এসব বাচ্চারা খারাপ হচ্ছে যে 4-5 দিনের পরে গিয়ে যখন প্ল্যাটেলেট কাউন্ট কমতে থাকে, হেমাটোক্রিট বাড়তে থাকে, তখন এগুলা খারাপের দিকে যায়। আচ্ছা, ওয়ার্নিং সাইন, এটা আমাদের জানতে হবে, খুবই জরুরি বিষয়। ওয়ার্নিং সাইনের মধ্যে আছে যে তীব্র পেটে ব্যথা হচ্ছে বাচ্চার, তারপরে বারে বারে বমি হচ্ছে, বন্ধ করা যাচ্ছে না, বারে বারে পাতলা পায়খানা হচ্ছে। হ্যাঁ, এরপরে যেটা আছে যে হাতে পায়ে পানি আসতেছে, ইভেন ফুসফুসে পানি আসতে পারে। আসলে কি হবে, বাচ্চাদের কাশি হতে পারে। তাহলে ডেঙ্গু কিন্তু কাশি নিয়েও প্রেজেন্ট করতে পারে, মানে লেটার কেসে কিছুদিন পরে কাশি নিয়ে যদি প্রেজেন্ট করে, তাহলে আমরা চিন্তা করতে হবে যে ফুসফুসে পানি জমে গেল কিনা। এরপরে কি হতে পারে, ডাব্লিউবিসি কাউন্ট কমে যেতে পারে, 5,000-এর নিচে নেমে যেতে পারে, প্ল্যাটিলেট কাউন্ট 1,00,000-এর নিচে নেমে যেতে পারে। আর যেটা আমাদের দিক থেকে খারাপ লক্ষণ, সেটা হচ্ছে হেমাটোক্রিট। আপনি সিবিসি করলে দেখবেন যে এইচসিটি নামে থাকে। হ্যাঁ, সেটা যদি ইনিশিয়ালের থেকে 20% রাইজ করে, সেটা খুবই খারাপ লক্ষণ। এটা প্লাজমা লিকেজ মিন করে। তো এই যে খারাপ লক্ষণগুলা, এগুলা বললাম। এখন তাহলে আমাদের কি জানা উচিত যে আমরা পরীক্ষা নিরীক্ষা কী করব, কখন করব। আচ্ছা, সাধারণভাবে আমরা যেটা বলি যে অন্যান্য জ্বরের সময় বা ভাইরাল জ্বরের সময় আমরা 3 দিন কিন্তু অপেক্ষা করতে পারি। হ্যাঁ, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে যেটা সমস্যা, যে হাই রাইজ অফ টেম্পারেচার হয় এবং ডেঙ্গুর যে NS1 অ্যান্টিজেনটা আছে, সেইটা সাধারণত 4 দিন পর্যন্ত পজিটিভ থাকে, এরপরে কিন্তু এটা নেগেটিভের দিকে চলে যায়। তাহলে আমরা এই ক্ষেত্রেও, ডেঙ্গুর ক্ষেত্রেও 2 থেকে 3 দিন অপেক্ষা করতে পারি। এরপর যদি ইমপ্রুভ না করে বা বাচ্চার অবস্থা কি, ডেঙ্গু হলো কি না, এসব জাজমেন্টের জন্য, এভালুয়েশনের জন্য আমরা একটা সিবিসি, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এবং একটা NS1 অ্যান্টিজেন আমরা করতে পারি। আর তারপর এইটার যে ইভ্যালুয়েশন, এটা একজন ডাক্তার করবেন, আপনি ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যাবেন। ডেঙ্গু হলে বাসায় কি করতে পারেন, বাসায় বাচ্চাকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। হ্যাঁ, বাচ্চা দৌড়াদৌড়ি, খেলাধুলা এসব করবে না, বেড রেস্টে থাকবে। আর ইম্পর্টেন্ট খুব হচ্ছে যে তরল খাওয়া, প্ল্যান্টি অফ ফ্লুইডস খাইতে হবে। এখন তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কতটুকু তরল খাবে। এটা হচ্ছে বাচ্চার বডি ওয়েট অনুযায়ী 50 থেকে 70 মিলি ml করে পার কেজিতে, মানে একটা 10 কেজির বাচ্চা 500 থেকে 700 ml ফ্লুইড ডেইলি খাবে। এটা যদি ওজন বাড়ে, সে অনুযায়ী এটাও বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে কী কী তরল আছে, এর মধ্যে আছে বুকের দুধ আছে বা বাইরের দুধ আছে, ফলের জুস, ওটস স্যালাইন, রাইস স্যালাইন,
তারপর ডাবের পানি, যে কোনো ডালের পানি, হ্যাঁ, যে কোনো চিকেন স্যুপ, এগুলো সব কিছু খেতে পারবে। কোনো খাবারের রেস্ট্রিকশনস কিন্তু নাই। আর বাচ্চা বিশ্রামে থাকবে সেটা বলেছি। প্লেন্টি অফ ফ্লুইডস খাবে। বাচ্চাকে ডাক্তারে নেবেন, ডাক্তার ইভ্যালুয়েট করবে। আর ডেঙ্গু প্রতিরোধ করার জন্য অবশ্যই আপনাদের বাসার পাশে কোথাও পানি জমে আছে কিনা খেয়াল করবেন। 3 দিন পর পর পানি উল্টে দিবেন যদি এমন কিছু থাকে, গাছের টব এমন কিছু থাকে যেখানে পানি জমে থাকে, 3 দিন পর পর সেটা অপসারণ করবেন। আর বাচ্চাকে ফুল হাতা জামা কাপড় পরাইতে পারেন যেন মশা ঠিক মানে কামড়াইতে অসুবিধা হয় আর কি। এছাড়া ফেব্রিক রোল অন, ওডোমস এসব ক্রিম ইউজ করতে পারেন। যেসব শরীরে যেসব চামড়া অনাবৃত থাকতেছে সেসব জায়গায় এসব ব্যবহার করতে পারেন। আর রাতের বেলা অবশ্যই মশারি ব্যবহার করবেন। তবে ডেঙ্গু মশা দিনের বেলা কামড়ায়, সুতরাং দিনের বেলা আপনাকে প্রোটেকশন নিতে হবে। ডেঙ্গু ভ্যাকসিন খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যে ডেঙ্গু ভ্যাকসিন কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অ্যাপ্রুভড হয়েছে এবং এইটা ভারতে 4 থেকে 60 বছরের মানুষের জন্য দেয়া হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। আর WHO 6 থেকে 16 বছরের বাচ্চার জন্য এটা অ্যাপ্রুভ করেছে। এইটা কিউডেঙ্গা নামে পাওয়া যাচ্ছে এবং এইটা ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে এটার এফিকেসি 80 to 90%। এবং এইটা 4টা যে ডেঙ্গু সেরোটাইপ আছে প্রত্যেকটাতেই কাজ করে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে আমরা জানি যে একটা সেরোটাইপ দিয়ে যদি একবার মানুষ আক্রান্ত হয় এবং পরবর্তীতে যদি অন্য সেরোটাইপ দিয়ে আক্রান্ত হয় তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ আরও বেশি হয়। সুতরাং ডেঙ্গুর ভ্যাকসিনটা খুব ইম্পর্ট্যান্ট। দুঃখের বিষয় এটা যে এখনও আমাদের দেশে আসে নাই। তবে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যেন এই ভ্যাকসিন দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এটা এফেক্টিভলি প্রয়োগ করা শুরু করা যায়। তো সবাই নিজেদের খেয়াল রাখবেন, বাচ্চাদের টেক কেয়ার করবেন। ভালো থাকেন। আজকের ভিডিও থেকে আশা করি উপকৃত হয়েছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শিগগিরই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।